আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের নন সেনজেন কান্ট্রি মলদোভা নিয়ে। বর্তমান সময়ে মলদোভা সম্পর্কে অনেকেই জানতে চাই, অনেকে কমেন্ট করেন যে ভাই আসলে যদি মলদোভা সম্পর্কে কিছু তথ্য দিতেন। বিভিন্ন দেশের তথ্য দিয়ে থাকেন। মলদোভার বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, মলদোভার ভিসা বর্তমান এখন হচ্ছে কিনা বা রিজেক্ট হয় কিনা, মলদোভাতে মূলত স্টিকার ভিসা নাকি ই ভিসা দিয়ে যাওয়া যায়, মলদোভাতে মূলত আসলে কী ধরনের কাজের চাহিদা বেশি, কী কী কাজ এখন বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে, মলদোভাতে আসলে বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা মলদোভা সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মলদোভা সহ ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে বন্ধুরা কথা বলার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলছি মলদোভা ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি। এই দেশটি কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত না, তবে এই দেশটা কিন্তু খুব বেশি উন্নত তাও কিন্তু না। এই দেশটি হচ্ছে নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু একটি গরিব কান্ট্রি। তো মলদোভাতে বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন কাজ করছে আপনার অনেক এরিয়ার মূলত আসলে ক্লায়েন্ট নিয়ে বা আমাদের বাংলাদেশি ভাইদের নিয়ে। এখন কিন্তু মলদোভার কাজ সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য অনেকেই আসলে জানতে চাই। তো প্রথমত আপনাদেরকে ভিসা জনিত কিছু বিষয় বলি। অনেকেই বলেন যে ভাই আসলে মলদোভাতে ই ভিসা হয় না স্টিকার ভিসা হয়। মূলত বর্তমানে এখন পর্যন্ত কিন্তু ই ভিসা দিয়ে আপনার ইলেকট্রনিক ভিসা যেটাকে বলা হয়ে থাকে, মূলত এটা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে যায়। এটা একটা ভালো একটা সুযোগ যে ই ভিসাটা দ্রুত সময় হয়ে যাচ্ছে। স্টিকার ভিসা করতে গেলে কিছুটা কিন্তু ঝামেলা বহনই লাগে, সময়টা বেশি লেগে থাকে। তো ই ভিসার ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন, খুব দ্রুত সময়ে আপনি কিন্তু একটি ই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এই দেশটিতে আপনি ফ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এই মলদোভার বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন? বর্তমানে ভিসা রেশিও ভাই অনেক ভালো। আপনারা যদি ভালো মাধ্যম ধরে চেষ্টা করেন তো অবশ্যই কিন্তু এই দেশটির ভিসা করতে পারবেন। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে এই মলদোভাতে আসলে কি কাজের কর্মীর চাহিদা সবথেকে বেশি। দেখেন, আমরা এখন পর্যন্ত জানি যে শুধুমাত্র নট অনলি মলদোভা, আপনার ইউরোপের যে কোনো কান্ট্রি, সেনজেন বা নন সেনজেন যে কোনো কান্ট্রিতেই কিন্তু আপনার সবথেকে বেশি যে চাহিদা কাজের সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। এখানে মূলত জেনারেল ওয়ার্কার বা দেখা যাচ্ছে যে স্কিল্ড ওয়ার্কার, সব ধরনের কিন্তু আসলে ওয়ার্কারের চাহিদা কিন্তু আছে। তো আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে মলদোভাতে যাবেন, তো বর্তমান সময়ে আপনারা বিভিন্ন টাইপের কাজে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজের চাহিদা বেশি। এখানে আপনি মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, 3G 4G 6G এইসব কাজগুলো আপনি সহজেই কিন্তু সেখানে গিয়ে করতে পারবেন যদি আপনার কাজের দক্ষতা থেকে থাকে। এছাড়া আপনি কিন্তু গার্মেন্টসের কাজের সুযোগ পাবেন মলদোভাতে। বর্তমানে এখন কিন্তু আপনার হচ্ছে গার্মেন্টস সেক্টরে যত ধরনের কাজ হয়ে থাকে সেই সব কাজে আপনি যদি দক্ষ হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই মলদোভাতে যাওয়ার সুযোগটা কিন্তু বর্তমান সময়ে হবে। তো মলদোভা ভালো কান্ট্রি, মলদোভা যে একদম খারাপ কান্ট্রি তা না। এখানে স্যালারির রেঞ্জও দেখা যায় যে আপনার 400, 450, 500 ইউরো স্যালারি হয়ে থাকে, আর যেটা বাংলাদেশি টাকাতে কিন্তু প্রায় 60 থেকে প্রায় 70,000 টাকার কাছাকাছি। তো আপনারা যারা চিন্তাভাবনা করছেন মলদোভার জন্য তারা অবশ্যই কিন্তু ভালো একটা এজেন্সি ফেলে আপনি কিন্তু ফাইল দিতে পারেন মলদোভার জন্য। ঠিক আছে, আর একটা কথা সেটা হচ্ছে ইউরোপের যে কোনো কান্ট্রিতেই কিন্তু ভিসা আসলে অ্যাভেলেবল ভিসা কিন্তু হয় কোনো দেশে হয় না, আর কোনো এজেন্সি কিন্তু ভিসা দেওয়ার মালিক না। ভিসা দেওয়ার মালিক হচ্ছে আপনার এম্বাসি। ঠিক আছে, আপনাকে যদি তাদের ভালো লাগে, আপনার সব কিছু যদি কমপ্লিট ওকে থাকে, তো এক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও পুনরায় আপনাদের সামনে কিন্তু হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।